স্বাধীনতার ৫৫ বছর পার হলেও মেহেরপুরের অধিকাংশ বধ্যভূমি এখনও সংরক্ষণ ও সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। যেগুলো আংশিকভাবে সংরক্ষণ করা হয়েছে সেগুলোর অবস্থাও খুবই নাজুক। বিভিন্ন জাতীয় দিবস এলে কিছু বধ্যভূমিতে সাময়িক পরিচ্ছন্নতা কার্যক্রম দেখা গেলেও বছরের বাকি সময় এগুলো থাকে অবহেলায়। ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যা এবং হানাদার বাহিনীর নির্মমতার বাস্তব চিত্র সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই ধরে নিয়ে এসে এখানে গুলি করিল ৮টা লোক। ওই গুলি করি যখন আপনার ওই গন্ধ ছুটে গেল, ওই তখন আমাদের গ্রামের লোক ওই দুই জায়গায় খুঁড়ি, এইখানে সাইড দিই আর এইখানে সাইড দিই, ওই ৮টা গ্লাস ওই দুই জায়গায় সাইডে করে আপনি বাঁশ মাছ দিয়ে গড়ি আপনি পুঁতে রেখেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এমন অনেক বধ্যভূমি আছে যেগুলো এখন আর চেনার উপায় নেই। কোথাও হচ্ছে চাষাবাদ, কোথাও আবার মাদক সেবীদের আড্ডাখানা। বধ্যভূমির পবিত্রতা নষ্ট করে সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে জানান এলাকাবাসী। উঠতি বয়সী তরুণ তরুণীদের অসামাজিক কার্যকলাপ এবং মাদক সেবীদের আনাগোনায় এসব স্থান তাদের ঐতিহাসিক গুরুত্ব হারাতে বসেছে বলে অভিযোগ রয়েছে। মানুষ আসা যা করে, কে কখন আসে কে কখন যায়, মানুষ খায়, নেশা করে, হয়তো যার যা মনে বলে সে তা করে। থেকে লোকজন আসে, এসে নেশা পান করে চল যায়। আমরা বলতে গেলে ধমক টমক মারে করে। বধ্যভূমির বাঁধানো কবরগুলো অরক্ষিত অবস্থায় পড়ে আছে। নিয়মিত দেখভালের অভাবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে সরকারি উদ্যোগে এসব স্থান সংরক্ষণ, তালিকাভুক্তকরণ এবং যথাযথ মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তবে এত বছর পরও শহীদ পরিবারের সদস্যরা কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি বলে অভিযোগ করেন। সবাইকে 2টি করে গুলি করেছিল, আমার বাপকে খালি 3টি গুলি করেছিল, আমরা দেখেছি। এখন ওটা অরক্ষিত ভাবে আছে। ওখানটাতে এখন বিভিন্ন রকমের গাঁজাখোর, বিভিন্ন রকমের লোকের আড্ডা এবং গরু বসে চর্চি করছে। ওটা মুক্তিযোদ্ধারাও আর কোনো রক্ষণাবেক্ষণ করে না, কোনো সরকারি ভাবে কোনো রক্ষণাবেক্ষণ করে দায়ী দায়িত্বে কারণ নাই। এখন সে সময় আমি প্রায় ক্লাস 7-এ পড়তাম। সে সময়তে আমার বাবা সহ মোট 4 জনকে ধরে নিয়ে হত্যা করা হয়েছিল। আমার বাবা এবং আমার আপন চাচাতো ভাই মুজিবুর রহমান এবং ওরা আমার বাড়ির পাশের তাও সম্পর্ক হয়। তারা ধরে নিয়ে গিয়ে টেপোখালীর মাঠে, ওই সাহারবাড়ি টেপোখালীর মাঠে, ওই মাঠে নিয়ে হত্যা করা হয়েছিল। 1971 সালে পাক হানাদার বাহিনী নিরীহ মানুষ ও বুদ্ধিজীবীদের ধরে এনে এসব স্থানে নির্মমভাবে হত্যা করে। জেলায় 7 থেকে 8টি গণকবর থাকলেও সেগুলোর অধিকাংশই অরক্ষিত। দ্রুত সরকারি উদ্যোগে এসব গণকবর তালিকাভুক্ত এবং সংরক্ষণের আহ্বান জানান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। কমপক্ষে 7-8টি গণকবর আছে। সেগুলো গণকবরটা এখন অরক্ষিত অবস্থা আছে, কারণ আমাদের সরকারিভাবে এমন কোনো বরাদ্দ নেই। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই গণকবরগুলো স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ওখানে সরকারিভাবে একটা সংরক্ষণ দরকার এবং তাদের তালিকাভুক্ত করে যাতে পরবর্তী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিকভাবে জানতে পারে। বধ্যভূমি ও গণকবর সংরক্ষণে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে এবং রক্ষণাবেক্ষণের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আমরা জানতে পেরেছি আমাদের গাংনী উপজেলাতে বিভিন্ন জায়গায় 71-এর কিছু বধ্যভূমি এবং গণহত্যার কিছু কবর রয়েছে। ইতিমধ্যে সরকারিভাবে বিভিন্ন জায়গাতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, আর এগুলোর রক্ষণাবেক্ষণে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। মুক্তিযোদ্ধাদের তথ্য অনুযায়ী মেহেরপুর জেলায় প্রায় 15টি বধ্যভূমি রয়েছে, যার মধ্যে মাত্র 3 থেকে 4টি আংশিকভাবে শনাক্ত হয়েছে। বাকিগুলো এখনও অবহেলা ও অযত্নে হারিয়ে যাওয়ার পথে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।